নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আইপিএলের স্ট্র্যাটেজির আরও একটি এপিসোড নিয়ে এবং আরও একটি টিমকে নিয়ে। আমি তোমাদের বন্ধু চন্দন, হোস্ট হিসেবে আমার চ্যানেল স্পোর্টস স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আইপিএল স্ট্র্যাটেজির পাঞ্জাব কিংসকে নিয়ে আলোচনা করব, যে 2026 আইপিএলের আগে এবং অকশনের আগে তারা কোন প্লেয়ারকে রিটেন করতে পারে, কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে, কোন প্লেয়ারগুলোকে ওরা টার্গেট করতে পারে এবং আগামী আইপিএলের জন্য একটা ভালো টিম তৈরি করতে পারে। প্রথমে বলে রাখি, 2025 যখন শ্রেয়াস আয়ারকে ওরা পিক আপ করেছিল এবং অকশন থেকে ভালো টিম করেছিল এবং টিমটা অনেকেই বলেছিল যে টিমটা ভালো করবে এবং শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেনশিপের উপর অনেকেরই ভরসা ছিল এবং টিমটা ভালো করেছে। একটুর জন্য তারা চ্যাম্পিয়ন হতে পারেনি এবং খুব ভালো গোটা টুর্নামেন্টেই খেলেছে এবং শ্রেয়াস আয়ার নিজে পারফরমেন্স এবং ক্যাপ্টেনশিপে খুব ভালোভাবে করেছে। টিমটা প্রায় 14 বছর পর প্লে অফসে কোয়ালিফাই করে এবং ফাইনাল খেলে। তো আমরা ডিটেলসে যাওয়ার আগে আমরা দেখে নিই যে আগের বছর ওদের টিমটা কেমন ছিল। প্রথমে আমরা দেখি ওরা আইপিএল 2025 অকশনের আগে কোন কোন প্লেয়ারকে ওরা রিটেন করেছিল। ওরা প্রথমে 2টো প্লেয়ারকে মাত্র রিটেন করে গোটা টিমটা ওরা রিলিজ করে দিয়েছিল। সেই 2টো প্লেয়ার কে শশাঙ্ক সিংকে ওরা 5.5 কোটি এবং প্রভসিমরন সিংকে 4 কোটিতে ওরা রিটেন করে ম্যাক্সিমাম পার্টস নিয়ে ওরা আইপিএলের অকশনে গিয়েছিল এবং আইপিএল থেকে সেকেন্ড বেস্ট প্রাইসে শ্রেয়াস আয়ার ওদের ক্যাপ্টেন করেছিল, যাকে ওরা 26.75 কোটি কিনেছিল। হরদীপ সিংকে 18 কোটি, যুজবেন্দ্র চাহালকে 18 কোটি, মার্কাস স্টোয়নিসকে 11 কোটি, গ্লেন ম্যাক্সওয়েলকে 4.2 কোটি, নিহাল ওয়াধিরাকে 4.2 কোটি, হারপ্রীত বারকে 1.5 কোটি, বিষ্ণু বিনোদকে 95 লাখ, বিজয় কুমার বৈশাখকে 1.8 কোটি, ইয়াশ ঠাকুরকে 1.6 কোটি, মার্কো ইয়ানসনকে 7 কোটি, জশ ইংলিশকে 2.6 কোটি, লকি ফার্গুসনকে 2 কোটি, আজমতুল্লাহ মর্জাইকে 2.40 লাখ, হারনু সিংকে 30 লাখ, কুলদীপ সেনকে 80 লাখ, আরন হার্ডিকে 1.25 crore, প্রিয়াংশ আরিয়াকে 3.8 কোটি, सूर्यांश के 30 लाख, ज़ेवियर बार्टलेटके 80 लाख, पयला अविनाशके 30 लाख এবং প্রবীণ দুবেকে 30 লাখ দিয়ে ওরা অকশন থেকে এই প্লেয়ারগুলো কিন্তু কিনেছিল। টিমটা মোটার উপর খুব ভালো ব্যালেন্স টিমই ছিল। 2-1 জায়গায় ওদের একটু দুর্বলতা হয়েছিল, কিন্তু ওরা ওভারঅল টিমটা খুব ভালোই ছিল এবং সেই জন্যই ওরা ফাইনাল খেলেছিল এবং ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার মতনও টিম ছিল। তো যাই হোক, আমরা এবার দেখি কোন কোন প্লেয়ারগুলোকে ওরা রিলিজ করতে পারে। শুধু প্লেয়ার রিলিজ করে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে একটা টিম আইপিএলে অকশনের আগে প্লেয়ার শুধু রিলিজ করে এমন নয় যে প্লেয়ারটাকে ওরা চায় না। প্লেয়ারটাকে রিলিজ করে প্রাইস ব্র্যাকেটের জন্য। মেগা অকশনে হয়তো তাকে বেশি প্রাইসে কিনতে হয়েছিল, এখানে হয়তো তার প্রাইস কমে পেতে পারে, সেই জন্য রিলিজ করে পরে আবার বাইব্যাক করার কথাও ভাবতে পারে টিমগুলো। তো আমরা দেখি গত বছর পারফরমেন্স অনুযায়ী আমার যা মনে হয় এবং রিপোর্ট যা বেরিয়ে আসছে, ওরা কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলকে অবশ্যই রিলিজ করবে। তো গ্লেন ম্যাক্সওয়েলের প্রাইস কিন্তু খুব বেশি যায়নি, মাত্র 4.20 লাখ। আরও ওরা কিছু দামি প্লেয়ারকে ওরা রিলিজ করতে চাইবে যাদের কাছে পারফরমেন্স সেই লেভেলে আসেনি। আমার মনে হয় ওরা মার্কাস স্টোয়নিস এবং যুজবেন্দ্র চাহালকে রিলিজ করবে, প্রথমে রিলিজ করবে দিয়ে অকশনে যাবে, তবে ওরা একটু বেশি প্রাইস পাবে। যেখানে মার্কাস স্টোয়নিসকে ওরা 11 কোটিতে এবং যুজবেন্দ্র চাহালকে 18 কোটিতে কিনেছিল, তাহলে এই 2টো প্লেয়ার তার সাথে ম্যাক্সওয়েলকে করলে ওরা 33-34 কোটি পাবে, তার সঙ্গে 5 কোটি অ্যাড হবে, প্রায় 40 কোটির কাছাকাছি ওরা প্রাইস নিয়ে নামতে পারবে। এবং তার সাথে আমার মনে হয়
আরও একটা দামি প্লেয়ার হিসেবে বিদেশি প্লেয়ার আরন হার্ডিকে ওরা রিলিজ করতে পারে, এবং তার সাথে হয়তো জেভিয়ার ব্যাটলেটকেও ওরা রিলিজ করতে পারে, এবং অন্য ব্যাকআপ অপশন দেখবে যদি অপশানে অ্যাভেলেবেল থাকে। তো এই প্লেয়ারগুলোকে ওরা রিলিজ করতে পারে অপশনের আগে, এবং কিছু আনইউজড ইন্ডিয়ান প্লেয়ার যেমন পয়লা অবিনাশ, প্রবীণ দুবে, হারনুর সিং, এই টাইপের কিছু প্লেয়ারকেও ওরা অপশনের আগে রিলিজ করে একটু বেশি পার্স নিয়ে, প্রায় 43-44 কোটি পার্স নিয়ে ওরা অপশনে নামবে, এবং ওদের অপশনে 3-4টে জিনিসের উপর টার্গেট থাকবে। ওরা চাহালের থেকে ভালো স্পিনার, যদি ওদের স্কাউট যদি ভালো স্পিনারের অপশন দেয়, ইন্ডিয়ান স্পিনার আনক্যাপ স্পিনার হিসাবে ভালো অপশন এনে দিতে পারে, তাহলে ওরা চাহালকে ছেড়ে দিয়ে অন্য স্পিনারকে কাছে যেতে পারে। ওরা এই অপশানটা দেখবে। তার সাথে সাথে ওদের মেন টার্গেট কিন্তু থাকবে 3টের উপর। এটা বাদ দেবে একটা ভালো ফিনিশার, খুঁজবে ওরা। হয়তো সেটা রহমান পাওয়াল হতে পারে, বা ওই লেভেলের কোনো ফিনিশার যদি অপশনে অ্যাভেলেবেল থাকে তার পিছনে ওরা যাবে। ডেভিড মিলার যদি লগ্ন থেকে রিলিজ হয়, ডেভিড মিলারের পিছনে গেলেও যেতে পারে, কারণ মিলার আগে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছে, এবং পাঞ্জাব কিংস একটু বরাবরই আবেগপ্রবণ হয়ে পড়ে যারা ভালো খেলে ওই টিমের প্রতি। তো যাই হোক, ডেভিড মিলারের পিছনে যেতে পারে, এবং তারপরে ওদের টার্গেট থাকবে ভার্সেটাইল অলরাউন্ডার হিসেবে। খুব এই অকশনে যা দেখতে পাচ্ছি, ক্যামেরন গ্রিন যদি অকশনে আসে, ও হয়তো খুব সম্ভবত এই আইপিএলের সবথেকে ম্যাক্সিমাম প্রাইজ নিয়ে যাবে অকশন থেকে। তো ক্যামেরন গ্রিনের পিছনেও ওরা ছুটবার মতো এদের পার্স থাকবে ভালো ভালো টিমকে টক্কর। তো ক্যামেরন গ্রিনের পিছনেও যেতে পারে, এবং তার সাথে সাথে আরও যদি অন্য কোনো টিম থেকে যদি কোনো অলরাউন্ডার রিলিজ হয়, ক্যামেরন গ্রিনকে পেলো না, তো স্যাম কারান হতে পারে, বা হচ্ছে মাইকেল ব্রেসওয়েল টাইপের প্লেয়ারকে ওরা টার্গেট করতে পারে। এইরকম প্লেয়ারের পিছনে কিন্তু ওরা যাবে, এবং স্যাম কারান যদি থাকে, স্যাম কারানের পিছনেও যেতে পারে। স্যাম কারান ওদের টিমে একবার ক্যাপ্টেনশিপও করেছে। আর একটা ওদের হচ্ছে টার্গেট থাকবে, ওরা কিন্তু এটা মনে রাখতে হবে, ফার্স্ট বোলার হিসেবে বলছি লকি ফার্গুসনকে ওরা হচ্ছে কিন্তু রিলিজ করবার চান্স আছে। লকি ফার্গুসন পুরো সিজনটা খেলতে পারেনি চোটের জন্য, তো লকি ফার্গুসনকেও ওরা হয়তো রিলিজ করে দিতে পারে অপশনের আগে। তো লকি ফার্গুসনকে রিলিজ করে দিলে ওদের ওই জায়গাটায় একটা ফাস্ট বোলারের ডিমান্ড থাকবে। সেই জায়গায় গাস অ্যাটকিনসন বা হচ্ছে করবিন বস একটা অলরাউন্ডার অপশান এনে দিচ্ছে পেস বোলিংয়ের সাথে সাথে। করবিন বসের দিকেও যেতে পারে, বা নতুন প্লেয়ারদের মধ্যে জশ টাং ভালো খেলছে। তো এই রকম কিছু প্লেয়ারের যারা বোলিংটা মেন, তার সাথে সাথে একটু ব্যাটিংটাও করে দিতে পারে, এই রকম কিছু প্লেয়ারের উপর ওদের টার্গেট থাকবে। এবং ফার্স্ট বোলার রীতিমতো মার্কো ইয়ানসেন অলরাউন্ডার অপশান আছেই ওদের, এবং থাকবে, রিটার্ন করবে। তার সাথে সাথে ওরা গাস অ্যাটকিনসন, করবিন বস এইরকম টাইপের কিছু প্লেয়ারের পিছনে ছুটবে বলে আমার মনে হয়। তো ভিডিওটা এখানেই তাহলে শেষ করি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে লাইক করো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটা নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে নেক্সট ভিডিও সবসময় সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো এখানে শেষ করলাম।